ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে গুমোট পরিবেশ, মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও কোথাও হচ্ছে বৃষ্টি। গত রাত থেকে পটুয়াখালী, সাতক্ষীরা, বরগুনা সহ বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সাগরও উত্তাল, স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতায় ঢেউ আছড়ে পড়ছে তীরে। প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে মাইকিং। উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। তীরে ফিরতে শুরু করেছে মাছ ধরার ট্রলারগুলো। রিমাল মোকাবেলায় প্রস্তুত রয়েছে ৮০,০০০ স্বেচ্ছাসেবক। পাশাপাশি উপকূলে খোলা হয়েছে ৪,০০০ আশ্রয় কেন্দ্র। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। উপকূলের আবহাওয়া পরিস্থিতি জানবো আমরা সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব কক্সবাজার, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, ঘূর্ণিঝড়ের সময় তো এগিয়ে আসছে, আবহাওয়া বা পরিস্থিতি সেখানে কেমন দেখছেন? দোহার ঘূর্ণিঝড়ের যে প্রভাব, সেটির প্রভাবের কারণে আজকে কক্সবাজার সমুদ্রের অবস্থা যদি বলি, এখন আমার পেছনে দেখতে পাচ্ছেন সমুদ্র উত্তাল রয়েছে, বিশাল বিশাল ঢেউ দেখা যাচ্ছে, তবে কালকের চেয়ে একটু কম। গতকাল আমরা দেখেছিলাম একেবারে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে গতকাল এখানে যে বাড়ির বাঁধ রয়েছে, জিও ব্যাগ দিয়ে যে বাঁধগুলো দেওয়া হয়েছে, সেই বাঁধ উপচে পড়েছিল ভেতরে, কিন্তু আজকে কিছুটা দূরে পানির অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আর সকাল থেকে কিন্তু রোদ দেখা যাচ্ছে, রোদের দেখা মিলেছে। রাত্রে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, কিন্তু কক্সবাজারে এখনো পর্যন্ত বৃষ্টির দেখা নেই। মেঘ এবং কিছুক্ষণ মেঘ কিছুক্ষণ রোদ, এরকম অবস্থা দেখা যাচ্ছে। আর যেহেতু ৬ নম্বর বিপদ সংকেত চলছে, সেজন্য কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে কক্সবাজারের ৭টি উপজেলায় একেবারে ৬৩৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, এবং পাশাপাশি ৮,৬০০ জন স্বেচ্ছাসেবক এবং ২,২০০ জন সিপিপি কর্মীকে তারা প্রস্তুত রেখেছে। এবং পাশাপাশি জরুরি ভিত্তিতে সহায়তা প্রদানের জন্য ৪৮৬ মেট্রিক টন চাল, ২,৭৫,০০০ নগদ টাকা, টিন সহ বিভিন্ন খাদ্য সামগ্রী সহ বিভিন্ন কিছু তারা মজুদ রেখেছেন। এবং পাশাপাশি আর একটা বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে কক্সবাজার যেহেতু এয়ারপোর্ট, কক্সবাজারের যে বিমান ওঠানামা করে প্রতিদিন, সেই বিমান ওঠানামা আজকে বন্ধ থাকবে। এবং যদিও পরিস্থিতি স্বাভাবিক হয়, তাহলে স্বাভাবিক হলে বিমান ওঠানামা আবার চালু, বিমান ওঠানামার যে ফ্লাইট ওঠানামা আবার চালু হবে। দোহান। এহসান, কক্সবাজার থেকে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এবার যেতে চাই সাতক্ষীরায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, রিমাল মোকাবেলায় সেখানে আসলে কি ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন, আর আবহাওয়া কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আবহাওয়া পরিস্থিতি কিন্তু এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এবং গুমোট যে আবহাওয়া সেটি বিরাজ করছে। কারণ যে কোনো ঝড়ের পূর্বে যেমন একটি গুমোট আবহাওয়া পরিবেশ বিরাজ করে, ঠিক তেমনটি এখন দেখা যাচ্ছে। তো আর বলি যে দুর্যোগ রিমাল মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে, ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হয়েছে, স্বেচ্ছাসেবক সিপিবি প্রস্তুত করা হয়েছে। এবং যদি কোনো উপকূলীয় বাঁধে ক্ষয়ক্ষতি হয়, সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে যে মাইকিং বা প্রচারণা সতর্কতামূলক, সেটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা এখনো দেখিনি। তবে ২-১টি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমরা খুব স্বল্প পরিসরে প্রচারণা দেখেছি। এবং কারণ গতকাল আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আজকে কিন্তু আপনি দেখছেন যে আকাশের যে মেঘ ভেসে ভেসে কিন্তু সুন্দরবনের উপর দিয়েই আসছে, এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এই উপকূলীয় অঞ্চলে। আর বর্তমানে যে রাস্তায় যারা প্রত্যেকটি মানুষ এখানে কিন্তু আমরা দেখছি না, অবশ্যই আমাদের হালকা কিন্তু ঘূর্ণিঝড়
যে আমাদের এরা সুন্দরবন এবং খেতুপড়া পটুয়াখালী রেজিল অঞ্চল দিয়ে কিন্তু অতিক্রম করবে এবং এই সময় 3 থেকে 5 ফিট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী যে সকল নদী রয়েছে সাতক্ষীরা, খোলপিটুয়া এবং কপোতাক্ষ, সব থেকে ভয়ের কারণ হচ্ছে ওই সময়টাতে নদীতে কিন্তু জোয়ার থাকবে এবং ওই জোয়ারের পর যদি 3 থেকে 5 ফিট উচ্চতার জলোচ্ছ্বাস হয় তখন কিন্তু উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে কোথাও বাঁধ হয়তো ভেঙে যাবে বা কোথাও বাঁধ না ভাঙলেও বাঁধ ছাপিয়ে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করবে এমনকি আশঙ্কা করছে। সোহার, ধন্যবাদ আকরাম সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।